আসসালামু আলাইকুম। স্বাগতম আমার চ্যানেল রোকেয়া অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলে। আজকে আমি বুটের হালুয়া বেনে দেখাবো। সবে বরাত বা যে কোনো বিশেষ দিনে বুটের হালুয়া তো আমরা সবাই পছন্দ করি। আজ একদম সহজ নিয়মে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সুস্বাদু বুটের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। সারা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সময় হাতে না থাকলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। আমার যেহেতু হাতে সময় ছিল তাই আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। দেখুন দীর্ঘ সময় ভিজিয়ে রাখার কারণে ফুলে কতটা ডাবল হয়ে গেছে। তো এখন আমি এই ডালটা কি করব, সিদ্ধ বসায় দেব। সিদ্ধ করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ডালটা ঢেলে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারবেন, এতে একটু তাড়াতাড়ি হবে। আমার যেহেতু সময় আছে তাই আমি চুলাতে কড়াই বসিয়ে দিই। এর মধ্যে এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম ডালের গন্ধটা দূর করার জন্য। আপনারা চাইলে এখন না দিলে পরে হালুয়ার মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ বসায় দিব। কিছুক্ষণ পর আসলাম আমি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর এসে দেখি যে পুরোপুরি সিদ্ধটা হয়ে গেছে। দেখেন চাপ দিলে একদম হাতের মধ্যে ভেঙে যাচ্ছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন। ব্লেন্ডারে করলে কি একটু পানি বা দুধ অ্যাড করতে হবে, নরম হবে। আর শিলপাটায় করলে সুন্দর ঘন হয় যেরকম হবে। আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন, সমস্যা নেই। যে এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন আমি একটু শক্ত করে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার সময় লিকুইড দুধ অ্যাড করেছিলাম। আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল, রান্নার তেল ব্যবহার করলাম। এখন আমি সে বেটে রাখা সেই বুটের ডালটা এর মধ্যে দিয়ে দিব। সবগুলো ডালই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে তেলটা যখন ডালের সাথে মিশে যাবে একটু ভালোভাবে নাড়তে হবে। এখানে মিশিয়ে যাওয়ার পরে তেলটা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি 3 কাপ ডাল যেহেতু ব্যবহার করেছি, আমি 3 কাপ ডালের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে কমায় বাড়ায়ও নিতে পারবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী। চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কারণ মিষ্টি তো নিচে লেগে যেতে পারে। আর এই হালুয়ার বিশেষত্ব বেশি পরিমাণে একটু নাড়তে হয়, হালুয়াটা যেন নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন কালারটা সামান্য পরিমাণ একটু চেঞ্জ হয়েছে আর আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। এর মধ্যে এখন আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়বো। নাড়ার পরে দেখেন অনেকটাই আঠালো হয়ে এসেছে। হাতের মধ্যে যখন আপনি একটুখানি নিয়ে এই যেরকম গোল আকৃতি বলের মতো যখন হবে তখন আপনি হালুয়া পারফেক্ট তৈরি হয়ে গেছে। তখন আমি একটা পাত্রে ঢেলে নিব, নিয়ে হাতলের সাহায্যে গরম যেহেতু এটা দিয়ে একটু সমান করার চেষ্টা করব।
তারপর একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে চেপে চেপে অনেকটা সমান যখন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আরো কিছু বাদাম কুচি দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে এখন আমি, বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, বেশি ঠান্ডাও না বেশি গরম না, এরকম অবস্থায় চাকুর সাহায্যে আমি বরফি আকারে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এখানে আমি সবগুলো কেটে নেওয়ার পর দেখেন যে এরকম হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।